নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে 15টা কিচেন টিপস শেয়ার করব। পুরো রান্নাঘর গোছানো, পুরো রান্নাঘর ক্লিন করা। প্রত্যেকটা টিপস খুব ইউজফুল আর তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। প্রত্যেকটা টিপস পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও পুরো দেখে ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের প্রত্যেকটা টিপস খুব ভালো লাগবে এবং প্রত্যেকের কাজে আসবে। আমাদের রান্নাঘর সম্পর্কে প্রত্যেকটা টিপস আমি আজকে শেয়ার করেছি এই ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের প্রথম টিপস। সবার প্রথম বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরের টাইলস অসম্ভব পরিমাণে ময়লা জমে। বিশেষ করে গ্যাস ওভেন যেখানে থাকে, তেল চিটচিটে হয়ে মোটা হয়ে বসে যায় তেল। শুধুমাত্র কিচেন স্ল্যাব তা কিন্তু না, আমাদের যে কৌটোগুলো থাকে প্রত্যেকটা কৌটোর উপরে একটা লেয়ার পড়ে যায় সবসময় রান্নাবান্না করার কারণে। আর প্রত্যেকটা জায়গায় আটা আটা ভাব চলে আসে। তাই এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি বা একটা পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জামা কাপড় কাচার সার্ফ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশন শুরু হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে বা মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে এই যে একটা বাজে গন্ধ ছড়ায় রান্নাঘর থেকে, সেই গন্ধটা দূর হবে। বেকিং সোডা দেওয়ার কারণে ক্লিন হবে, লবণ দেওয়ার কারণে ব্যাকটেরিয়া দূর হবে, আর সার্ফ দেওয়ার কারণে তেল চিটচিটে ভাবটা চলে যাবে। এখানে আমি জলটা হয়ে গেছে 2 সেকেন্ড আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা স্প্রের বোতলে ভরে রেখে দিচ্ছি। আমি এই জলটা দিয়ে অনেক রকমের কাজ করে দেখাবো। এখানে আমি 3 ভাগ করে নেব জলটা, তাই আমি এখানে স্প্রের বোতলে রাখলাম। এটা কি কাজে ব্যবহার করব দেখাবো, বাটির জলটা কি কাজে ব্যবহার করব দেখাবো, পাত্রের জলটা এখনই আমি দেখাচ্ছি কি কাজে ব্যবহার করব। আমাদের কিচেনে প্রত্যেকের এইভাবে টাইলসগুলো অসম্ভব পরিমাণে তেল চিটে হয়ে যায়। জানলা যেগুলো আছে, জানলার মধ্যে এতটাই পরিমাণে তেল চিটে হয়, আমরা যতই পরিষ্কার করি না কেন উঠতে যায় না, আর বাজে একটা গন্ধ ছড়ায়, আর পোকামাকড় এসে বসে আরশোলা আনাগোনা করে। আর রান্নাঘরটা যতটা অপরিষ্কার থাকে তার থেকেও বেশি অপরিষ্কার করে দেয় পোকামাকড়। এই জলটা দিয়ে আমি একটা স্কচব্রাইট নিয়েছি, নিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি, তাহলেই কিন্তু সমস্ত রকমের তেল ভাবটা চলে যাবে আর একটা নতুনের মতো গ্লেসি ভাব চলে আসবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় টাইলসে আমি পরিষ্কার করে নিচ্ছি। টাইলসগুলো এত পরিমাণে ময়লা হয়, যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন অসম্ভব পরিমাণে রান্না করতে করতে তেল পড়ে পড়ে এইভাবে মোটা লেয়ার জমে যায়। তাই এইভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়াই ভালো, কারণ যতই আমরা জমিয়ে রাখি না কেন প্রতি সপ্তাহে না হলে মাসে তো আমাদের পরিষ্কার করতেই হয়। আমি এইভাবে কিন্তু এই জায়গাটা কৌটোগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা হয়েছে। এখানে চায়ের লিকার থাকে বা চা পাতা দুধ থাকে, সেই কারণে কৌটোগুলো অসম্ভব পরিমাণে ময়লা হয়েছে। আর এই জায়গাটাও কিন্তু একটু ফাঁকা ছিল, সেখানেও দেখতেই পাচ্ছেন একদম জমে বসে আছে এই তেল কালি। তাই আমি এটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। যে পাওয়ারফুল একটা মিশ্রণ আমি বানিয়েছি সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করে ভিজিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, একদম সাদা ধবধবে হয়ে গেছে, নতুনের মতো গ্লেসি ভাব চলে এসছে। টাইলস পরিষ্কার করে রাখা মানে পুরো রান্নাঘরটাই মনে হয় একদম ঝকঝকে হয়ে আছে। এই যে জায়গাগুলো কালো হয়ে বসে গেছিল তেলকালি, সমস্ত কিছু উঠে গেছে। এবার 2 নম্বর টিপসে চলে এলাম। এখানে আমরা তেলের বোতল রাখি, তো তেলের বোতল রাখার আগে একটা এইভাবে মোটা ধরনের কার্ডবোর্ড বা কাগজ পেতে রাখলে, তাহলে যখনই মাঝে মধ্যে পরিষ্কার করতে ভালো লাগবে না তখনই কিন্তু কাগজটা তুলে হালকা করে মুছে নিলেই হয়ে যাবে। তেলটা ডাইরেক্ট টাইলসের উপরে থাকবে না। চলে এলাম 3 নম্বর টিপসে। বন্ধুরা, আমরা মিক্সি প্রত্যেকেই ব্যবহার করি আর কিচেনের মধ্যেই রাখতে হয়, কারণ রাখার কোনো জায়গা থাকে না, কিচেনের মধ্যে রাখতে হয়। মিক্সিটা তো অনেক ময়লা হয়, তাই মিক্সি পরিষ্কারের জন্য নিয়ে নেব কোলগেট পেস্ট। সাদা কোলগেট পেস্ট দিয়ে আমি মিক্সিটাকে একটু ঘষে নিচ্ছি নরম জালি দিয়ে। আর আমাদের অনেকেরই কিচেনে হয়তো কিচেন চিমনি নেই, সেই জন্য মিক্সির মধ্যে অসম্ভব পরিমাণে ময়লা তেলকালি এসে পড়ে আর দেখতে ভীষণ খারাপ লাগে। কারণ
কারণ মিক্সি সাদা জিনিস, আমাদের রান্নাঘরের যে সাদা পরিষ্কার জিনিসগুলো যদি পরিষ্কারই রাখি তাহলে নিজেদেরই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ভালো করে মুছে নিয়েছি, ভিজে কাপড় দিয়ে কোলগেট পেস্ট দিয়ে একটু ঘষে নিয়ে মুছে নিতেই পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা কিচেনে রাখবো কিভাবে? অবশ্যই কিচেনে যে আমাদের মিক্সিটা রাখবো তারটাকে ভালো করে গুটিয়ে রাখবো, না হলে এলোমেলো হয়ে গেলে দেখতে ভীষণ খারাপ লাগে আর মনে হয় অগোছালো হয়ে আছে। তাই এই মিক্সির তারটাকে গুটিয়ে নেব, নিয়ে একটা পলিথিন ব্যাগ নিয়ে ভালো করে উপর থেকে দিয়ে দেব। তাহলে দ্বিতীয়বার এই মিক্সিটার ময়লা হবে না। যখনই মশলা করব তারপরেই হালকাভাবে মুছে নিলেই কিন্তু মিক্সিটা আমাদের অনেক দিন পরিষ্কার থাকবে। এই প্লাস্টিক দেওয়ার কারণে ডাইরেক্ট কিন্তু কোনো রকম রান্না করার তেল উড়ে এসে এখানে পড়বে না, সেই জন্য একটা প্লাস্টিক দিয়ে রাখাই ভালো। আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। কিচেন সিঙ্কে আমরা প্রত্যেকেই মাছ মাংস ধুই, থালা বাসন মাজি, সবজিপাতি ধুই। দেখা যায় কিচেন সিঙ্কটা একটা আষ্টে গন্ধ ছাড়ে, তার সঙ্গে একটা হলুদ ভাব চলে আসে, দেখতে খারাপ লাগে আর ব্যাকটেরিয়াও জন্মায়। এর ক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার খুব চান্স থাকে। তাই ব্যাকটেরিয়া দূর করব এবং একদম নতুনের মতো গ্লেসি ভাব ফিরিয়ে আনবো এই ছোট্ট একটি টিপস ফলো করে। তোমাদের কিচেন সিঙ্ক নিশ্চয়ই এইরকম অপরিষ্কার থাকে, সবসময় ব্যবহার করতে করতে এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার কারণে ব্যাকটেরিয়া দূর করবে, আর যেই মিশ্রণটা আমি বানিয়েছি ওটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর লেবু আছে, সেই জন্য সুন্দর একটা সেন্ট বের হবে। এই কিচেন সিঙ্কের পাইপলাইন দিয়ে কিন্তু রাতের বেলা বিষাক্ত পোকা আরশোলা আমাদের কিচেনে প্রবেশ করে, পুরো রান্নাঘরটা একদম অপরিষ্কার রাখে। আমরা বুঝতেই পারি না যে আমাদের কিচেনে কিভাবে এত পোকামাকড় আসে। কিচেন সিঙ্কটা সবসময় পরিষ্কার রাখা দরকার, জীবাণুমুক্ত ব্যাকটেরিয়া দূর করতে খুব প্রয়োজন। তাই কিচেন সিঙ্কটা আমি পরিষ্কার করে ফেললাম, নরম জালি দিয়ে একটু ঘষে নিয়েছি, তাতেই কিন্তু কিচেন সিঙ্কটা আমার একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। প্রথমেই দেখেছিলে কতটা হলুদ দাগ পড়েছিল, আর এখন দেখলে একদম সাদা ধবধবে হয়ে গেছে, শাইনি হয়ে গেছে। জীবাণুমুক্ত একটা কিচেন সিঙ্ক আমি পেয়ে গেলাম ছোট্ট একটি টিপস ফলো করে। তোমরাও অবশ্যই করো, দেখবে খুব উপকারে আসবে। ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার খুব উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস। চলো পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, গ্যাস ওভেনে আমরা প্রত্যেকেই রান্নাবান্না করি, তবে প্রত্যেকদিন রান্নাবান্না করলে দেখা যায় চা উতলে পড়ে, দুধ উতলে পড়ে, তার সঙ্গে ভাতের মার পড়ে, পড়ে পড়ে জায়গাটা পুরো নষ্ট হয়ে যায়। তরকারি করার কারণে এখানে তেল টেল পড়ে একাকার হয়ে যায়। এই যে গ্যাস ওভেনের নিচটাও কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা থাকে। আমি যে মিশ্রণটা এই যে স্প্রের বোতলে ঢেলে রেখেছিলাম সেটাকে আমি স্প্রে করে দিয়ে নরম জালি দিয়ে পরিষ্কার করে নেব। শক্ত কোনো কসবাইট দিয়ে করলে দেখা যাবে দাগ পড়ে যাবে, দেখতে খারাপ লাগবে, শাইনি ভাবটাও চলে যাবে। তাই নরম একটা জালি বা কসবাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস ওভেনের চারিদিকে তেলাপোকা ঘুরে বেড়ায়, সেটা কিন্তু আর হবে না, কারণ এই যে গ্যাস ওভেনের নিচে এত খাবারের টুকরো পড়ে আছে তার কারণেই কিন্তু তেলাপোকা এসে আনাগোনা করে খাবার খাওয়ার জন্য। আমরা রাতের বেলা যখন লাইট বন্ধ করে আমরা ঘুমাতে যাই তখনই কিন্তু এসে আনাগোনা করে, পুরো কিচেনটা পরিষ্কার করলেও কিন্তু এসে দেখা যায় অগোছালো করে দিয়েছি সকালবেলা। তাই আমাদের রোগ জীবাণুও ছড়ায়, সেই জন্য অবশ্যই আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। আর এইভাবে করলে ব্যাকটেরিয়া থাকবে না, আর নতুনের মতো গ্লেসি ভাব চলে আসবে। লেবু দেওয়ার কারণে কোনো রকম পোকামাকড় গ্যাস ওভেনের চারিদিকে আসবে না। চলে এলাম পরবর্তী টিপসে। অবশ্যই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচে একটা মোটা ধরনের কার্ডবোর্ড দিয়ে রাখা ভালো, তাহলে বাই চান্স কখনো ভাতের মার পড়লে বা কোনো রকম আমরা ডাল সিদ্ধ করছি বা কোনো রকম চা করছি, দুধ করছি, যখনই উতলে পড়বে এই মোটা কাগজের উপর পড়বে, কার্পেটের উপর পড়বে। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই আমাদের মশলার কৌটো, দরকারি যে জিনিসপত্র কিচেনে রাখি, প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে সাজিয়ে রাখি। দেখা যায় প্রত্যেকটা কৌটোর উপরে মোটা হয়ে কালো হয়ে বসে গেছে তেল। এই তেল পরিষ্কার করার জন্য আমাদের পাওয়ারফুল রেমেডি তো প্রথমে বানিয়ে নিয়েছিলাম, সেই রেমেডি আমি নিয়েছি কিছুটা পরিমাণ বাটিতে। এরপরে কসবাইট, যে কোনো কসবাইট এখানে নিতে পারো, কসবাইট দিয়ে আলতোভাবে ঘষলে সেকেন্ডের মধ্যে দেখবে এই কৌটোর তেল সঙ্গে সঙ্গে উঠে গেছে। লেবু আছে, বেকিং সোডা আছে, লবণ আছে, জামা কাপড় কাচা সার্ফ দেওয়া আছে। প্রত্যেকটা আমার রেমেডি অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে, তো প্রত্যেকটা আমি একটু করে ঘষে নিচ্ছি আর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা
একটা পাওয়ারফুল রেমেডি বানালেই প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে পারবো আর একদম ঝকঝকে হয়ে যাবে। কিচেনটা পরিষ্কার থাকলে আমাদের মনটাও ভালো থাকবে, আর ঘরে নেগেটিভ এনার্জি কাজ করবে, তার সঙ্গে আমাদের মনটাও খুব ভালো থাকবে। তাই আমি এই কৌটোটা কতটা অপরিষ্কার ছিল হালকা করে ঘষে নিচ্ছি, প্রত্যেকটা কৌটো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা মুখটা ভালো করে এঁটে নেবে, না হলে ভিতরে মশলাপাতি ভিজে যেতে পারে, সেই জন্য সাবধানবশত কাজ করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে আমাদের প্রত্যেকটা গৃহিণীর। তোমরা 1 ঘন্টার মধ্যে পুরো কিচেনটা ক্লিন করতে পারবে এই ছোট ছোট টিপস ফলো করে। শুধুমাত্র একটু পাওয়ারফুল একটা রেমেডি বানিয়ে নেবে, তারপরে সব একদম পরিষ্কার করে দেবে। আমি সমস্ত কৌটো নামিয়ে নিয়েছি। এরপরে এই জায়গাটা দেখতেই পাচ্ছ যে প্লাস্টিক পেতেছি, ওর উপরেও কিন্তু তেল কালি বসে গেছে, তাই আমি স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর প্রত্যেকটা কৌটো আমার ধোয়া হয়ে গেছে। সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে সমস্ত কিছু সাজিয়ে রাখবো। তোমরা মাসে একবার করে দেখো, প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু কিচেন পরিষ্কার করতে হবে না, একটু বুদ্ধি খাটিয়ে চললে। আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। আর একটা জিনিস মাথায় রেখো যে আমি 15টা টিপস বলেছি, 15টা শেয়ার করছি কিনা এটা কিন্তু কাউন্ট করো তোমরা। তো দেখো প্রত্যেকটা আমি সাজিয়ে রেখে দিলাম, দেখতে সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন আমরা প্রত্যেকেই চাই। চলে এলাম পরবর্তী টিপসে। সবসময় কিচেন স্ল্যাবে আমরা জল ফেলি, থালা বাসন ধুয়ে উবুর করে রাখি, সবজি ধুই, মাছ ধুই, দেখা যায় আমাদের উইপার থাকে না, ছোট উইপার। তাই আমরা বাড়িতেই উইপার বানিয়ে নিতে পারি ছোট্ট একটা কন্টেনারের মুখ দিয়ে। কন্টেনারের মুখটা আমি সামনে একটু কেটে নিলাম, কাটলেই কিন্তু এটা সমান হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খুব সহজে উইপার ব্যবহার করতে পারি, কোনো রকম হাত না দিয়ে। কারণ হাত দিয়ে জলটা পরিষ্কার করলে বারবার কিচেন টাওয়ালে হাতটা মুছতে হবে, এক্ষেত্রে হাত ভিজে যাবে, সেই জন্য আমরা উইপার বানিয়ে নিয়েই কিন্তু কাজটা চালিয়ে নিতে পারি। আশা করছি এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। আচ্ছা, স্কচব্রাইট দিয়ে এতক্ষণ পরিষ্কার করলাম, এর মধ্যে কতটা ব্যাকটেরিয়া জন্মেছে আমরা কি জানি? আমরা আবার এই স্কচব্রাইট দিয়ে থালা বাসন মাজছি, দেখা যাচ্ছে থালা বাসনে ব্যাকটেরিয়া কিন্তু থেকেই যায়, আমরা পরিষ্কারের জায়গায় আরও কিন্তু অপরিষ্কার হয়। তাই ব্যাকটেরিয়া দূর করতে প্রতি সপ্তাহে এই ছোট্ট কাজটি অবশ্যই করবে। এখানে আমি একটা গ্যাসের মধ্যে বাটি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়েছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ জামাকাপড় কাচার সার্ফ। ভিনিগার ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে, আর জামাকাপড় কাচার সার্ফ ক্লিন করতে সাহায্য করবে। এই ফুটন্ত জলের মধ্যে দুটো উপকরণ দিয়ে যে কটা স্কচব্রাইট আমরা ব্যবহার করি প্রত্যেকটা স্কচব্রাইট রেখে 1 সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নেব, তাহলেই কিন্তু স্কচব্রাইটের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিচেনে এই সমস্ত আমরা কাপড় চোপড় রাখি যাতে পরিষ্কার করি, মোছামুছি করি। অনেকে কিচেন টাওয়েল রাখে, অনেকে সাধারণ ঘরে কিন্তু কাপড়ই রাখি। তাই এগুলোকে সবসময় পরিষ্কার করে রাখা খুব দরকার, কারণ এগুলো তেল কালি হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায় সবসময় আটা ময়দা মোছামুছি, কিচেন স্ল্যাব মোছামুছি করার জন্য। তাই এখানে আমি একটা গ্যাসে বাটি বসিয়ে তার মধ্যে জল ফুটছে, এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ ব্যাকটেরিয়া দূর করবে, তাই আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দেব জামা কাপড় কাচার সার্ফ কিছুটা পরিমাণ। তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি সমস্ত রকম কাপড় দিয়ে দেব, দিয়ে 2 সেকেন্ড ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে তারপরে পরিষ্কার করে দেখাচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হয় তোমরা দেখতেই পাবে। মাসে হোক বা সপ্তাহে হোক একবার করে দেখো, দেখবে কিচেন সিঙ্ক পরিষ্কার থাকবে, তার সঙ্গে আমাদের কিচেন সিঙ্কের এই কাপড়গুলো কিন্তু অবশ্যই পরিষ্কার রাখা দরকার, কারণ সবসময় আমরা থালা বাসন মোছামুছি করি, কিচেন সিঙ্ক মোছামুছি করি। এরপরে হালকা গরম আছে, তখনই আমি এই কাপড়গুলো একটু থাপা দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। শুধু আটার গলা বেরোচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে সবসময় রুটি বেশি হয় সেই জন্য বেশিটা আটা, তাই সাদা সাদা আটা বেরোচ্ছে। সমস্ত কিছু কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা গৃহিণীর আজকের টিপসগুলো কাজে আসে এবং সংসারের কাজগুলো সেকেন্ডের মধ্যে গুছিয়ে ফেলতে পারে। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা কি নতুন বন্ধু হয়ে আছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো সুন্দর করে দুবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর কাপড়গুলো একদম পরিষ্কার হয়ে গেছে।
আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলো চলে যাই পরবর্তী টিপসের লাস্ট টিপস। আমরা প্রত্যেক মাসে মাসে মাসকাবারি কিনে আনি প্রচুর পরিমাণে, তবে এগুলো এলোমেলো করে রাখার কোনো দরকার নেই। একটা ঝুড়ি বা একটা বড় কৌটো বা একটা বড় জারের মধ্যে আমরা গুছিয়ে রাখলেই কিন্তু আমাদের মাসকাবারিগুলো গোছানো থাকবে, কোনো রকম ইঁদুরে বা আরশোলা কাটাকাটি করবে না, আর জিনিসগুলো আমরা হাতের কাছে সহজেই পেয়ে যাব। এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটালে আমরা সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে পারি। তো বন্ধুরা, সবকটা টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।